পৃথিবীর স্বর্গখ্যাত কাশ্মীরে গত মঙ্গলবার নেমে আসে এক কালো ছায়া। সেখানকার পেহেলগাঁও এলাকায় স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছে পুরো ভারতবর্ষ। সাধারণদের পাশাপাশি শোক ও নিন্দা প্রকাশ করেছেন বলিউড তারকারাও। ইতিমধ্যে অজয় দেবগন, সঞ্জয় দত্ত, করণ জোহর, ভিকি কৌশল সহ এ ঘটনায় অনেকেই মুখ খুলেছেন। চুপ থাকেননি শাহরুখ খান, সালমান খানও। বুধবার এক শোক বার্তায় তাদের আত্মার শান্তি কামনা করেন শাহরুখ, সঙ্গে কিছু অতীত স্মৃতিচারণ করেছেন তিনি। বলে রাখা ভালো, ১৯৮১ সালে অর্থাৎ মাত্র ১৫ বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন শাহরুখ। এরপর ২০১২ সাল পর্যন্ত কাশ্মীরে পা রাখেননি এই নায়ক। আর সেই পোস্টে শাহরুখ খান তার বাবার ইচ্ছা পূরণ করতে না পারার আক্ষেপটাও রাখেন। শাহরুখের কথায়, কাশ্মীরে আমাকে বন্ধুরা বহুবার ডেকেছে, আমার পরিবার ছুটিতে বেড়াতে গেছে, শুটিংয়ের সুযোগ এসেছে, আমি কাশ্মীর যাইনি, কার সঙ্গে কাশ্মীর যাব? বাবা নেই যা, আর ওখানে গেলে বাবাকে মিস করব। বাবার জীবনের অনেকটা উপত্যকায় কেটেছে। ২০১২-এ যশ চোপড়া বানান জাব তাক হায় জান। প্রযোজককে তিনি বাবার মতোই সম্মান করতেন, ভালোবাসতেন। তাই যশ যখন তাকে বলেছিলেন আমার সঙ্গে চলো, আমি তোমাকে কাশ্মীর দেখাবো, না করতে পারেননি তিনি। বাবার মারা যাওয়ার ৪০ বছর পর সেটি প্রথম কাশ্মীর ভ্রমণ ছিল শাহরুখের। পরে একাধিক সাক্ষাৎকারে শাহরুখ জানান, যশ চোপড়ার সঙ্গে উপত্যকায় ঘুরে দেখতে দেখতে তার মনে হয়েছিল বাবা প্রযোজকের রূপ ধরে তাকে কাশ্মীর জানাচ্ছেন, যেখানে শাহরুখের পারিবারিক সম্পর্ক, আত্মিক টান রয়েছে। এমন এক জায়গায় সদ্য ঘটে যাওয়া এই ঘটনা নৃশংসতা তাকে বেশ আঘাত করেছে, তা বলারও বাকি রাখেননি তিনি। নিউজ ডেস্ক, বার্তা 24।